আর যে ঘরের নাম হবে বাইতুল হাম, প্রশংসার ঘর, প্রশংসিত ঘর। প্রশংসা করেছে আমার সিদ্ধান্তের ব্যাপারে, সে সন্তুষ্ট হয়েছে, তার বিনিময়ে আমি তার উপর সন্তুষ্ট হয়ে তার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দিলাম। এর থেকে বড় পুরস্কার কি আর কিছু হতে পারে? এজন্য সর্ব অবস্থায় বিপদ আপদ, সব থেকে বড় বিপদটি আসলেও আল্লাহ তাআলার উপর নারাজ হওয়া যাবে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য হাদিসে যে আমাদেরকে যে কত নিয়ামত দান করেছে আমরা তো গণনা করে শেষ করতে পারবো না। সে ব্যাপারে তো কোরআনেও বলেছে। তার ভিতরে যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলোর ভিতরে 4টি নিয়ামত আল্লাহ তাআলা যাকে দান করেছেন ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কয়টি নিয়ামত? কয়টি? আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। 4টি নিয়ামত যে ব্যক্তি পেল ওই ব্যক্তি দুনিয়াতেও গেইন, আখিরাতেও গেইন, সফল, উভয় জগতে সফল। সেই 4টি নিয়ামত কি? আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। 1 নম্বর নিয়ামত হচ্ছে জিকির করার মতো আল্লাহ তাআলা যাকে একটি জিহ্বা দান করেছে। কি দান করেছে? জিকির করার মতো একটি জিহ্বা আল্লাহ তাআলা যাকে দান করেছে। লিসানুন যাকিরা ওয়া কলবুন শাকিরা ওয়া বাদানুন সাবিরা ওয়া যাওজাতুন মুমিনাতুন সালিহা। লিসানুন যাকিরা, আল্লাহ তাআলা যাকে জিকির যোগ্য জিহ্বা দান করেছে, যাদের জিহ্বা আল্লাহ তাআলার কে স্মরণ করতে থাকে। আর যে ব্যক্তির জিহ্বা সার্বক্ষণিক আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে ওই ব্যক্তির পক্ষে কি খারাপ কাজ করা সম্ভব? সম্ভব? সম্ভব না। লিসানান যাকির, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জিকির যোগ্য জিহ্বা দান করেছে। ওয়া কলবুন শাকিরা, এবং শুকরিয়া আদায় করার মতো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মতো একটি হৃদয়, একটি কলব দান করেছে। বিপদ আপদ, সুখে দুঃখে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তাআলা তো মানুষকে সর্ব অবস্থায় পরীক্ষার ভিতরে রেখেছেন। ধনীকে ধনী বানিয়ে পরীক্ষা নিচ্ছেন, আবার গরিবকে গরিব বানিয়ে পরীক্ষা নিচ্ছেন, অসুস্থকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নিচ্ছেন, সুস্থকে সুস্থ রেখে পরীক্ষা নিচ্ছেন। ধনীকে ধন দান করে পরীক্ষা নিচ্ছেন, দেখি আমার উপর শুকরিয়া আদায় করে কিনা, দেখি আমার রাস্তায় খরচ করে কিনা। ধনীকে বাড়তি কিছু কাজ দিয়েছি, হজ করতে হবে, যাকাত দিতে হবে, বেশি বেশি করে দান করতে হবে, দেখি এগুলো করে কিনা। এগুলো দেখার জন্য তাকে ধন দিয়ে পরীক্ষা নিচ্ছে। আবার হত দরিদ্র, তাকেও পরীক্ষা নিচ্ছে দরিদ্রতার ভিতরে ফেলে, যে দেখি আমার উপর সন্তুষ্ট থাকে কিনা, দেখি আমার উপর বেজার হয়ে যায় নাই। তাকে তো গরিব বানিয়েছি আমি, অসচ্ছলতার ভিতরে আমি রেখেছি, এজন্য দেখি এর ভিতরে থেকে আমার উপর অভিযোগ করে নাই। যদি অভিযোগ করে তাহলে তো সে ফেল হয়ে গেল। এত অভাব অনটনের ভিতরে থেকেও যদি আমার শুকরিয়া আদায় করতে পারে তাহলে সে পরীক্ষায় পাশ করবে। একবার আলহামদুলিল্লাহ পড়লে আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে টোটাল ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা তার নেক আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। যে আমরা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ভোগ করছি কিনা? আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া 1 সেকেন্ডও বাঁচা সম্ভব? প্রতি মুহূর্ত আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ভোগ করছি। এত নিয়ামত ভোগ করছি তা আমরা নিজেরা জানিও না কত নিয়ামত ভোগ করছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারা, তোমরা যদি
আমি যে নিয়ামত দান করেছি তোমাদেরকে, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, সেই নিয়ামতগুলো যদি তোমরা গণনা করতে শুরু করো, লা তুহসুহা, তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা আমার এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে মানুষ এমন অসংখ্য নিয়ামত ভোগ করছে যেটা সে জানেও না যে আমি এই নিয়ামত ভোগ করছি, তাহলে গণনা করে শেষ করবে কি করে? পারবে? পারবে না। আল্লাহ তাআলা প্রথমত সর্বশ্রেষ্ঠ তিনটি নিয়ামত দান করেছে মানব জাতিকে। তার এক নম্বর নিয়ামত হচ্ছে তিনি আমাদেরকে ঈমানদার বানিয়েছে, আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছে। এই ঈমান নামক নিয়ামতের ওয়েট, ওজন এত বেশি, দুনিয়ার অন্য সকল যত নিয়ামত আছে সকল নিয়ামত এক পাল্লার উপরে দিলে আর এই ঈমান নামক নিয়ামত আর এক পাল্লার উপরে দিলে এই ঈমান নামক নিয়ামতের পাল্লাটাই ভারী হয়ে যাবে, ঠিক কিনা? আমাদেরকে ঈমান দিয়েছেন এবং আমাদেরকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এটি, যেটা আমরা কেউ আবেদন করে নাই। এই নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটার জন্য আমাদের কারো কি আবেদন করতে হয়েছে নাকি আল্লাহর কাছে? কেউ আবেদন করেছি? না, আবেদন ছাড়া এই যে মহামূল্যবান নিয়ামত, সেই মহামূল্যবান নিয়ামত আমরা সস্তায় বিক্রি করে দিই মানুষের কাছে। করে কিনা মানুষ? ঈমান বিক্রি করে না? কেউ রাজনীতি করতে গিয়ে ঈমান বিক্রি করে দিচ্ছে, কেউ নেতা হতে গিয়ে ঈমান বিক্রি করে দিচ্ছে, কেউ এমপি মন্ত্রীর পা চাটতে গিয়ে, তার গোলামি করতে গিয়ে ঈমান বিক্রি করে দিচ্ছে, কেউ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ঈমান বিক্রি করে দিচ্ছে। এমপির সাথে খাতের রাখলে আমার ব্যবসা বাণিজ্য ভালো হবে, বুক ফুলিয়ে চলতে পারবো, অমুক নেতার লোক, এটার জন্য তার সে ঈমান বিক্রি করে দিচ্ছে। সেই নেতা কি ঈমানওয়ালা কি ঈমানহীন এটা দেখা দেখির ধার ধারে না, ঠিক কিনা? ঈমান বিক্রি করে দিচ্ছে। ভোটের সময় 200, 500, 1000 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দিচ্ছে, একটা চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করে দিচ্ছে। এত সস্তা, এত সস্তা ঈমান। তোমাকে যে দৌলত, ঈমান নামক দৌলত দান করেছে, যার ভিতরে ঈমান নাই তার তো কিচ্ছুই নাই, সব শূন্য, সব জিরো জিরো হয়ে যাবে। হাজারো ভালো কাজ করুক, আসে যায় না। ঈমান নেই, এই ভালো কাজের মূল্য থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। এজন্য আমাদেরকে সর্বশ্রেষ্ঠ তিনটি নিয়ামতের একটি হচ্ছে, সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বানিয়েছেন, রাসূলের উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা এখানে বলেছেন আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটাও আমরা কেউ আবেদন করে নাই, দরখাস্ত করার প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা এমনিতে আমাদেরকে দান করেছেন, আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমাদেরকে আকল দিয়েছেন, বিবেক বুদ্ধি দান করেছেন, বিনা চাওয়াতে, বিনা আবেদন। তৃতীয় শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেছে। আল্লাহ তাআলার রিজিক
ছাড়া এক মুহূর্ত আমরা বাঁচতে পারি না। 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ তাআলার রিজিক আমরা গ্রহণ করছি, ভোগ করছি। করছি কিনা? রিজিক মানে কি শুধু ভাত চাউল ডাউল নাকি? অক্সিজেন নিচ্ছেন, এটা রিজিক না? এটা তো সব থেকে অন্যতম রিজিক। এই রিজিক বন্ধ হয়ে গেলে তো আমার কোনো মূল্য নাই, সাথে সাথে লাশ হয়ে যাব, আমার কোনো পাওয়ার থাকবে না, পাওয়ারলেস হয়ে যাব সাথে সাথে, কোনো নাম ডাক থাকবে না, শুধু একটা পরিচয় থাকবে, ও এর লাশ। সুতরাং এই নিয়ামতগুলোর আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতগুলোর শুকরিয়া তোমরা যথাযথভাবে আদায় করবে। আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যত বাক্য আছে, জিকিরের যত শব্দ আছে, যত অর্থ আছে, তার ভিতরে শ্রেষ্ঠতম অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন, শ্রেষ্ঠতম অর্থ জিকিরের। আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের শ্রেষ্ঠতম অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আর শ্রেষ্ঠতম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সকালে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে যত নিয়ামত দান করেছে, সকল নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর তোমাদেরকে অবশ্যই সেদিন নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। তোমাদেরকে যা কিছু নিয়ামত দেওয়া হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত যত নিয়ামত ভোগ করেছ, এই নিয়ামতগুলোর হিসাব কিন্তু কিয়ামতের দিন দিতে হবে। কিন্তু আমরা যত নিয়ামত ভোগ করছি, সব নিয়ামতের হিসাব পাই টু পাই করে আমাদের পক্ষে দেয়া সেদিন সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছে। ইন্নাল আবদা ইযা আকালাল আকলা ইয়াহমাদুহু আলাইহা ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনহু বিহা ওয়া ইযা শারিবা শারবা ফায়াহমাদুহু আলাইহা ইন্নাল্লাহা লা ইয়ারদা আনহু বিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কোনো নিয়ামত গ্রহণ করে, যখন একটি খাবার গ্রহণ করল আর খাবার শেষে ইযা শারিবা শারবা ফায়াহমাদুহু আলাইহা, খাবার শেষে বলল আলহামদুলিল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনহু বিহা, আল্লাহ তাআলা তাকে ওই যে খাবার নামক যে নিয়ামতটি দান করেছেন, আর সে নিয়ামত গ্রহণ করার পরে সে শুকরিয়া আদায় করল, আলহামদুলিল্লাহ বলল। রাসূল বলছেন, ওই যে নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে কিয়ামতের দিন ওই নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা তাকে আর জিজ্ঞাসা করবেন না। সুবহানাল্লাহ। তাহলে সহজ করে দিল কি না? সহজ করে দিল আমাদের জন্য। কিন্তু আবার হারাম খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলেন না। হারাম খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলা যাবে? হারাম খাবার তো নিয়ামত না, হারাম খাবার হচ্ছে গজব। এখানে বলা হচ্ছে নিয়ামতের কথা। কিন্তু হারাম খাবার মানুষের জন্য নিয়ামত হতে পারে না। হারাম খাবার মানুষের জন্য নিয়ামত নাকি গজব? মানুষের জন্য গজব।
মা শাকারাল্লাহ আব্দুল্লাহ ইয়াহমাদুহু। অন্য হাদিসে বলছেন, যে বান্দাগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করতে কৃপণতা করে, যে বান্দাগুলো মা শাকারাল্লাহ আব্দুল্লাহ ইয়াহমাদুহু, যে বান্দাগুলো নিয়ামত গ্রহণ করে আলহামদুলিল্লাহ পড়ল না, ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করল না। আর যদি আপনি নিয়ামত ভোগ করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন না, তাহলে আপনি একটু চোখ বুজে ভেবে দেখেন তো, এই যে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করছেন, এগুলোর সব কিছুর হিসাব দেওয়া কি আমাদের জন্য সম্ভব হবে? হবে? হবে না। ইন্নামা মান্নু কিসা হালাক, ইন্নামা মান্নু কিসা উযিব। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ যদি কোনো বান্দাকে বলে যে হিসাব দাও, হিসাব দাও, তোমাকে আমি যে নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামতগুলোর হিসাব দাও, ইন্নামা মান্নু কিসা হালাক। আল্লাহ রাসূল বলেছেন, এই হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো একজন ব্যক্তিও দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। কোনো ব্যক্তি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। ইন্নামা মান্নু কিসা উযিব। বরং আল্লাহ তাআলা যদি কোনো বান্দার কাছে হিসাব চায়, তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে হবে সে আল্লাহর শাস্তি ভোগ করবেই। সুতরাং যদি আমাদের কাছে হিসাব চেয়ে বসে, হিসাব দিয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব দিয়ে আমরা জান্নাতে যেতে পারব। এজন্য সহজ পন্থা শিখিয়ে দিয়েছেন, আল্লাহর নিয়ামত গ্রহণ করো, বৈধ পন্থায় নিয়ামত গ্রহণ করো, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা তোমাদেরকে সহজ করে দেবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানব জাতি তো শুধু চায়, শুধু তাদের প্রত্যাশার শেষ থাকে না, আশা আকাঙ্ক্ষার শেষ থাকে না, তা তারা বৈধ পন্থায় আল্লাহ তাআলার নিয়ামতগুলো গ্রহণ করার পরে শুকরিয়া আদায় করবে। কারণ শুকরিয়া আদায় করলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তাদেরকে ওই যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত আরো বহু গুণে বৃদ্ধি করে তাকে দান করবেন। সুবহান। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি শুকরিয়া আদায় না করে, কুফরি করে, নাশুকরিয়া করে, তাহলে যে নিয়ামতগুলো দিয়েছিল সেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। এজন্য সর্ব অবস্থায়, সুখে দুঃখে, বিপদ আপদ, সুস্থ অসুস্থ, ভালো আছি মন্দ আছি, যে অবস্থায় থাকি না কেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চিন্তা করতে হবে, আমার থেকে অনেক খারাপ মানুষ আছে, অনেক খারাপ অবস্থায় মানুষ জীবন যাপন করছে, তাদের থেকে আমাকে ভালো রেখেছে, দুটো চোখ দিয়েছি, অনেকের তো চোখ নাই। এই দুনিয়াটা প্রাণ ভরে দেখার মতো সুযোগ অনেককে দেয় নাই, সেই সুযোগটা আমাকে দিয়েছে। আর কিচ্ছু লাগবে না, এই একটি নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, শেষ করতে পারবো? অনেকে হাঁটতে পারছে না, প্রাণ খুলে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে না, তার থেকে আমাকে ভালো রেখেছে। দুটো পা দান করেছি, দুটো কান দান করেছি, দুটো হাত দান করেছি, সুস্থ মস্তিষ্ক দান করেছি। অনেকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একটা নাক, একটা সেল যদি একটু বিচ্যুত হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়, পাগল হতে কি টাইম লাগবে? লাগবে না। মুহূর্তের ভিতরে আপনাকে আমাকে পাগল বানিয়ে রাস্তায় হাঁটিয়ে দিতে পারে। আল্লাহ তো ওই পাগল থেকে আমাকে ভালো রেখেছে।
ওই চোখহীনওয়ালা থেকে আমাকে ভালো রেখেছে, পাহীনওয়ালা থেকে আমাকে ভালো রেখেছে। এজন্য সুখে দুঃখে খাচ্ছেন, খাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। ঘুমাচ্ছেন, ঘুম নামক নিয়ামত, বিরাট নিয়ামত। ঘুমানোর পরে মানুষ ফ্রেশনেস হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায়। মানুষ যদি না ঘুমাতো, 8 দিন 10 দিন 15 দিন যদি না ঘুমায়, ঘুম না থাকে, তাহলে মানুষ পাগল হয়ে যাবে, সে আর সুস্থ থাকবে না। এই যে নিয়ামত ভোগ করছি, প্রতিদিন রাতের বেলা ঘুমাচ্ছি, আবার সকালবেলা উঠে নতুন উদ্যমে ফ্রেশ হয়ে আবার আমরা আমাদের কর্মস্থলে ছুটে যাচ্ছি। এই জন্য ঘুম থেকে উঠে পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, সকল প্রশংসা তোমার, যিনি আমাকে ঘুম নামক মৃত্যু দিয়েছিল, আবার আমাকে সেই ঘুম নামক মৃত্যু থেকে আবার আমাকে প্রাণ বায়ু ফিরিয়ে দিল। সুতরাং যে আল্লাহ তাআলা এই বিরাট নিয়ামতের অধিকারী আমাকে করলো, সকল প্রশংসা আল্লাহ তোমার। সকল প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র তুমি আল্লাহ। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের ভিতরে থাকতে হবে। বিপদে আছে, অন্য মানুষ বিপদে পড়েছে, ওই বিপদ দেখেও শুকরিয়া আদায় করতে হবে যে ওই বিপদটা আমাকে দেয় নাই। কেউ একজন রোগী অসুস্থ, কাউকে দেখতে গিয়েছেন, তাকে দেখে শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ, তোমারই তো প্রশংসা আদায় করব যে তুমি এই লোকটাকে যে বিপদে ফেলেছো, আমাকে ওই বিপদ থেকে হেফাজত করেছো, বাঁচিয়ে রেখেছো, মুক্ত রেখেছো। আফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। তোমার সৃষ্টিকুলের ভিতরে, তোমার মাখলুকের ভিতরে অসংখ্য মাখলুক আছে যারা আমার থেকে খারাপ অবস্থায় আছে, তুমি আমাকে তাদের থেকে ভালো রেখেছো। সুতরাং এই বিরাট নিয়ামত তুমি আমাকে দিলে, এজন্য তোমারই প্রশংসা আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়ার ব্যাপারে, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। কোন ব্যক্তির বিপদ দেখে যদি এই দোয়াটি কেউ পাঠ করে, তাহলে ওই ব্যক্তিকে যে বিপদ দিয়েছে আল্লাহ তাআলা যে এই দোয়াটি পড়ল, তাকে ওই বিপদ আর দিবে না। সুবহানাল্লাহ, তাকে ওই বিপদ থেকে রক্ষা করবে। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সার্বক্ষণিক আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করছে। এমনকি কঠিন বিপদ, আপনার সন্তান মারা গিয়েছে, দুনিয়ায় তো সব থেকে কঠিন বিপদের একটি হচ্ছে, সব থেকে দুঃসংবাদের একটি হচ্ছে পিতার কানে এই সংবাদ যাওয়া যে আমার সন্তান মারা গিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তো ওই সংবাদ যখন শুনবেন, তখনও বিচলিত হওয়া যাবে না, তখনও ধৈর্য হারা হওয়া যাবে না, তখনও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। إذا مات ولد العبد قال تعالى أقبضتم ولد عبدي أقبضتم ثمرة فؤادي ماذا قال عبدي قال حمدك واسترجع قال تعالى ابن له بيتا في الجنة وسموه بيت الحزن। এ ব্যাপারে আল্লাহর রাসূল একটি হাদিস বলেছেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে, ফেরেশতার কাছে জিজ্ঞাসা করে, ইযা মাতা ওয়ালাদুল আবদি قال تعالى أقبضتم ولد عبدي أقبضتم ثمرة فؤادي। তুমি যে আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়ে এসেছো, আকাবাতুল সামারাত ফুআদি, তার কলিজার টুকরা, তার কলিজার ফল
তামারাতা ফাদি, তার ফসল, তার ফল কেড়ে নিয়ে এসেছে কেন? ফেরেশতা তখন জবাব দেয়, আল্লাহ, আমি তো মাত্র আপনার অর্ডার পালন করেছি। তখন আল্লাহ তাআলা পুনরায় তাকে জিজ্ঞাসা করে, মাযা ক্বালা আবদি, ঠিক আছে, তাহলে যখন আমার এই বান্দার কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়েছো, মাযা ক্বালা আবদি, তখন আমার এই বান্দার অবস্থা কি ছিল? সে কি আমার উপর বেজার হয়েছে? সে কি আমার উপর বাইতান ফিল জান্নাতি, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে ফেরেশতাকে অর্ডার করে আমার এই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। ওয়াসাম্মুহু বাইতাল হামদি, আর যে ঘরের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর, প্রশংসিত ঘর। প্রশংসা করেছে আমার সিদ্ধান্তের ব্যাপারে, সে সন্তুষ্ট হয়েছে, তার বিনিময়ে আমি তার উপর সন্তুষ্ট হয়ে তার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দিলাম। এর থেকে বড় পুরস্কার কি আর কিছু হতে পারে? এজন্য সর্ব অবস্থায় বিপদ আপদ, সব থেকে বড় বিপদটি আসলেও আল্লাহ তাআলার উপর নারাজ হওয়া যাবে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য হাদিসে যে আমাদেরকে যে কত নিয়ামত দান করেছে আমরা তো গণনা করে শেষ করতে পারবো না। সে ব্যাপারে তো কোরআনেও বলেছে। তার ভিতরে যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলোর ভিতরে 4টি নিয়ামত আল্লাহ তাআলা যাকে দান করেছেন ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কয়টি নিয়ামত? কয়টি? আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা। 4টি নিয়ামত যে ব্যক্তি পেল ওই ব্যক্তি দুনিয়াতেও কেই, আখিরাতেও কেই সফল, উভয় জগতে সফল। সেই 4টি নিয়ামত কি? আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা। 1 নম্বর নিয়ামত হচ্ছে জিকির করার মতো আল্লাহ তাআলা যাকে একটি জিহ্বা দান করেছে। কি দান করেছে? জিকির করার মতো একটি জিহ্বা আল্লাহ তাআলা যাকে দান করেছে। লিসানুন যাকিরা ওয়া কলবুন শাকিরা আবাদানুন সাবিরা ওয়া যাওজাতুন মুমিনাতুন সালিহা। লিসানুন যাকিরা, আল্লাহ তাআলা যাকে জিকির যোগ্য জিহ্বা দান করেছে, যাদের জিহ্বা আল্লাহ তাআলার কে স্মরণ করতে থাকে। আর যে ব্যক্তির জিহ্বা সার্বক্ষণিক আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে ওই ব্যক্তির পক্ষে কি খারাপ কাজ করা সম্ভব? সম্ভব? সম্ভব না। লিসানান যাকির, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জিকির যোগ্য জিহ্বা দান করেছে। ওয়া কলবুন শাকিরা, এবং শুকরিয়া আদায় করার মতো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মতো একটি হৃদয়, একটি কলব দান করেছে। বিপদ আপদ, সুখে দুঃখে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তাআলা তো মানুষকে সর্ব অবস্থায় পরীক্ষার ভিতরে রেখেছেন। ধনীকে ধনী বানিয়ে পরীক্ষা নিচ্ছেন, আবার গরিবকে গরিব বানিয়ে পরীক্ষা নিচ্ছেন, অসুস্থকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নিচ্ছেন, সুস্থকে সুস্থ রেখে পরীক্ষা নিচ্ছেন। ধনীকে ধন দান করে পরীক্ষা নিচ্ছেন, দেখে আমার উপর শুকরিয়া আদায় করে কিনা, দেখে আমার রাস্তায় খরচ করে কিনা। ধনীকে বাড়তি কিছু কাজ দিয়েছি, হজ করতে হবে, যাকাত দিতে হবে, বেশি বেশি করে দান করতে হবে, দেখি এগুলো করে কিনা। এগুলো দেখার জন্য তাকে ধন দিয়ে পরীক্ষা দিচ্ছে। আবার হত দরিদ্র, তাকেও পরীক্ষা নিচ্ছে দরিদ্রতার ভিতরে ফেলে, যে দেখি আমার উপর সন্তুষ্ট থাকে কিনা, দেখি আমার উপর বেজার হয়ে যায় নাই। তাকে তো গরিব বানিয়েছি আমি, অসচ্ছলতার ভিতরে আমি রেখেছি, এজন্য দেখি এর ভিতরে থেকে আমার উপর অভিযোগ করে নাই। যদি অভিযোগ করে তাহলে তো সে ফেল হয়ে গেল। এত অভাব অনটনের ভিতরে থেকেও যদি আমার শুকরিয়া আদায় করতে পারে তাহলে সে পরীক্ষায় পাশ করবে। এজন্য মানুষ যে যে অবস্থায় আছে, এজন্য যাকে শুকরিয়া যোগ্য কলব দান করা হয়েছে, হৃদয় দান করা হয়েছে,
ওই ব্যক্তি সফল। অবাদানুন সাবিরা, তৃতীয় হচ্ছে সবর, ধৈর্য ধরার মতো একটি দেহ আল্লাহ তাআলা যাকে দান করেছে। ধৈর্য, ধৈর্য মানে কি? 12 ঘন্টা 10 ঘন্টা যে রিক্সা চালাতে পারলো রোদ্দুরের ভিতরে থেকে, এটা ধৈর্যশীল দেহ? ধৈর্য কোরআন তেলাওয়াতে ধৈর্য, নামাজের ভিতরে ধৈর্য, নামাজের ভিতরে তাড়াহুড়া, মসজিদে এসে তাড়াহুড়া, ভালো কাজে গিয়ে তাড়াহুড়া। এই তাড়াহুড়া না করে যারা ধৈর্য ধরে ধীর স্থির ভাবে নামাজ আদায় করলো, ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করলো, বিপদ আপদে ধৈর্য ধরলো, যাকে আল্লাহ তাআলা এই ধৈর্যশীল দেহ দান করেছেন, ওই ব্যক্তি সফল। 4 নম্বর হচ্ছে ওয়াজাওজাতুল মুমিনাতুন সালিহা। এই নিয়ামতটি খুব কম মানুষই পেয়ে থাকে। ওয়াজাওজাতুল মুমিনাতুন সালিহা, সতী সাধ্বী সালিহা নেককার স্ত্রী। এই নিয়ামতের পাওয়ার সংখ্যা, লোকের সংখ্যা কম না? খুবই কম সমাজ। আল্লাহ তাআলা যাকে এই নিয়ামত দান করেছেন, সতী সাধ্বী নারী দান করেছেন, ধৈর্যশীল নারী দান করেছেন, সালিহা নেককার স্ত্রী দান করেছেন, ওই ব্যক্তি সফল। তো এই 4টি নিয়ামত আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, পরকালেও আখিরাতেও সফল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি নিয়ামতের অধিকারী করুক এবং এই 4টি নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।